আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা 9 এর একটা প্যাসেজ পড়ব। সেটা উম রিফাতের ভাবনাগুলো নিয়ে পড়ব। একটা ছেলে যার নাম রিফাত। আচ্ছা, তাহলে কি বলছে? টুডে ইজ আজ হয় মাই এক্সাম ডে আমার পরীক্ষার দিন এবং ইট ফিলস ইহা মনে হচ্ছে লাইক মতো অন অফ দ্য টটেস্ট ডে কঠিন দিনগুলির একটি অফ মাই লাইফ আমার জীবনের কঠিন দিনগুলির মধ্যে এটা একটা অন্যতম দিন। আই হ্যাড হাই হোপস আমার অনেক আশা ছিল ফর দিস এক্সাম এই পরীক্ষার জন্য। বাট আনফর্চুনেটলি কিন্তু দুর্ভাগ্যবশত আমি কুড নট পারিনি ফিনিশ শেষ করতে পারিনি। আই ইন্টার সিলেবাস আমার পুরো সিলেবাসে শেষ করতে পারিনি ডিউ টু কারণে মাই হেলথ প্রবলেমস আমার স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আমি পুরো সিলেবাস শেষ করতে পারিনি। দ্য থিং ইজ ব্যাপারটি হলো মাই মাদার আমার মা হ্যাজ বিন সাফারিং ভুগছেন ফ্রম এ হাই ফ্রম এ হাই ফেভার প্রচণ্ড জ্বরে ফর এ কাপল অফ ডে কয়েকদিন ধরে। সো তাই আই কুড নট ব্রিং এ টিফিন তাই আমি টিফিন আনতে না পেরে মানে আনতে পারিনি। মা অসুস্থ থাকার কারণে আমি আনতে পারিনি কয়েকদিন টিফিন। অ্যান্ড ব্রড কিনেছিলাম স্ন্যাক খাবার কিনেছিলাম ফ্রম দ্য রোড সাইড রাস্তার পাশ থেকে খাবার কিনেছিলাম। তারপর বলছে কি প্রবাবলি সম্ভবত দ্যাট কস্ট হ্যাঁ এইটা সৃষ্টি করেছিল হ্যাঁ এ ডিজেস্টেশন প্রবলেম অর্থাৎ হজমে যে সমস্যাটা এটা সৃষ্টি হয়েছিল ঠিক মতো না খেতে পেরে যে রাস্তা থেকে কিনে খাওয়ার কারণে। অ্যান্ড এবং আমি ছিলাম ইন সেভার পেন প্রচণ্ড ব্যথায় ছিলাম ফর দ্য লাস্ট 2 days গত 2 দিন ধরে। ইটস বিন হার্ড কঠিন ছিল টু কনসেন্ট্রেট মনোযোগ দেওয়াতে মানে কষ্ট হয়েছিল অর্থাৎ কঠিন ছিল আমার জন্য। ইটস বিন হার্ড এটা কঠিন ছিল টু কনসেন্ট্রেট মনোযোগ দেওয়া অন আমার স্টাডি পড়াশোনায়। আশা করি বুঝতে পারছো। তারপর বলছে কি অন দ্য এক্সাম ডে পরীক্ষার দিন আই স্টার্ট টু গো আমি যেতে লাগলাম টু দ্য স্কুল পরীক্ষার দিন কি স্কুলে যাচ্ছি আমি। ইন স্কুলসিং হেড ওয়েভ মানে আমি এই স্কুলে যাচ্ছি প্রচণ্ড গরমের মধ্যে যাচ্ছি। ইট ওয়াজ বার্নিং এটা জ্বলছিল আউটসাইড বাহিরে। হ্যাঁ মানে মনে হচ্ছে আগুনের মতো জ্বলন্ত অবস্থা আছে দিনটা। এবং আমি আই ওয়াজ ডিজে আচ্ছা ডিসপার্টলি মরিয়া হয়ে লুকিং ফর খুঁজছিলাম এটা রিক্সা খুঁজছিলাম। আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত নান ওয়ার ইন সাইট কেউই চোখে পড়েনি। অ্যান্ড উইথ নো শেড কোনো ছায়া নেই নিয়ার বাই কাছাকাছি টু ওয়েট অপেক্ষা করার জন্য মানে একটা ছায়া জায়গা পাবো সেখানে যে অপেক্ষা করবো রিক্সার জন্য সেইটাও নাই। আমি শুরু করি টু ওয়াক হাঁটতে থিঙ্কিং চিন্তা করে অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স আচ্ছা কথাটা বলছে কি আমি শুরু করি হাঁটতে চিন্তা করতে করতে। হ্যাঁ ওয়ান আচ্ছা লাইনটা হারিয়ে ফেলছি আমি। of not planting trees and preserving the greenery that protects our lives কি দাঁড়ালো কথাটা? আমি কি করছিলাম ভাবতেছিলাম দুর্ভাগ্যবশত মানে প্রথম থেকে আমি বাংলাটা বলি। বাইরে জ্বলছিল আর আমি মরিয়া হয়ে একটা রিক্সা খুঁজছিলাম। দুর্ভাগ্যবশত কেউ চোখে পড়েনি এবং অপেক্ষা করার জন্য কাছাকাছি কোনো ছায়া নেই। আমি গাছ আমি গাছ না লাগাতে বা আমাদের জীবন রক্ষা করে এমন সবুজতা রক্ষার পরিণত সম্পর্কে চিন্তা করে হাঁটতে শুরু করি। এই লাইনটার অর্থ আমি একটু ভেঙে বলি কি বলছে।
আই বিগেন শুরু করি মানে এইখান যে কথাটা, ইট ওয়াজ বার্নিং জ্বলছিল আউটসাইড বাহিরে অ্যান্ড এবং হ্যাঁ আই ওয়াজ ডিজেপ্রেটলি মরিয়া হয়েছি, লুকিং ফর খুঁজছিলাম, মরিয়া হয়ে খুঁজছিলাম, একটা রিক্সা খুঁজছিলাম। আনফর্চুনেট দুর্ভাগ্যবশত নান ওয়ার ইনসাইড, আমি কিছুই পাইনি, চোখে কোনো কিছুই পড়ে নাই রিক্সার মতো কিছুই যদি আমি যাব। অ্যান্ড উইথ নো শেড, মানে কোনো ছায়া নাই নিয়ার বাই, কাছাকাছি টু ওয়েট, অপেক্ষা যে করবো বসে যে রিক্সা আসবে তারপরে যাব, এরকম কোনো ছায়া নাই, ডিরেক্টলি রোদ পড়তেছে। আই বিগেন, আমি শুরু করি টু টু ওয়াক, হাঁটতে শুরু করি। থিঙ্কিং, চিন্তা করতেছি, হ্যাঁ, কনসিকোয়েন্স এবং এর পরিণতি কি হবে যদি গাছ না থাকে, এর পরিণতি কি হবে, এই জন্য কি আই বিগেন, আমি শুরু করি টু ওয়াক, হাঁটা শুরু করি এবং থিঙ্কিং, চিন্তা করি অ্যাবাউট দ্য, এর পরিণতি মানে এরকম রোদ যদি পড়তে থাকে তাহলে এর পরিণতি কি হবে, অফ নট প্লান্টিং ট্রিজ, গাছ না লাগাতে, যদি গাছ না লাগায় এর পরিণতি কি হবে সেটা হাঁটতেছি আর কি আমি চিন্তা করতেছি। অ্যান্ড প্রিজার্ভিং দ্য গ্রিনি, এবং সবুজতা মানে সবুজ, চারিপাশে সবুজ ছিল আগে, চারিপাশে সবুজ, রাস্তার আশেপাশে মানে হাঁটা যেত, এখন তো হাঁটা যায় না, গাছ নাই, কিচ্ছু নাই যে দাঁড়াবা, এরকম কোনো প্রিজার্ভিং দ্য গ্রিনসি, সবুজতা রক্ষা করা, দ্যাট প্রোটেক্টস, রক্ষা করে আওয়ার লিভ লাইফস, মানে আমাদের জীবন রক্ষা করার জন্য যে গাছ লাগানো, তারপর সবুজতা রক্ষা, এটা যদি না থাকে এর পরিণতি কি হবে, এটা আমি হাঁটতেছি আর কি চিন্তা করতেছি। বাই দ্য টাইম, যখন আমি পৌঁছাই, স্কুলে পৌঁছাই, দ্য এক্সাম, পরীক্ষা হ্যাড অলরেডি স্টার্ট, ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আই ওয়াজ সো স্ট্রেস, মানে আমি খুব চাপে ছিলাম, দ্যাট যে আই কুড নট অ্যান্সার, আমি উত্তর দিতে পারি কিনা, অল দ্য কোশ্চেন, সব প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা, কারণ আমার দেরি হয়ে গেছে, তাড়াহুড়া করে ফিলিংস বোধ হয়, নিজে মনে করতেছি, আন্ডারস্ট্যান্ড, অসন্তুষ্ট বোধ করতেছে। আই কমপ্লিটেড, আমি শেষ করলাম দ্য এক্সাম, পরীক্ষা শেষ করলাম, অ্যান্ড এবং লিফট, ত্যাগ করলাম দ্য হল, মানে পরীক্ষার হল ত্যাগ করলাম, পরীক্ষা দেওয়ার পরে উইলি লিভিং, যাওয়ার সময় আই মিট, দেখা হয়, মাই ফ্রেন্ড, আমি যাওয়ার সময় কি আমার বন্ধুর সাথে দেখা হয়। অ্যান্ড টু মাই সারপ্রাইজ, আশ্চর্যজনকভাবে আই নোটিস, আমি লক্ষ্য করলাম, সি ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড, এড়িয়ে গেছে। আই রিমেম্বার, আমার মনে আছে, শি হ্যাড শর্ট, সে চেয়েছিল মাই হেল্প, আমার সাহায্য চেয়েছিল, প্রিভিয়াসলি আগে, বাট কিন্তু আই কুড নট, আমি পারিনি সাহায্য করতে তাকে, ডিউ টু মাই হেলথ, আমার স্বাস্থ্যের জন্য। হার অ্যাভয়েডেন্স, তার এড়িয়ে যাওয়াটা অ্যাড টু, বৃদ্ধি করেছে, মাই স্যাডনেস, আমার দুঃখ বাড়িয়ে দিয়েছে। আগে তো এক দুঃখ পরীক্ষার নিয়ে, আবার এই রোদের নিয়ে আরও এর ব্যবহার আমার দুঃখটা আরও বাড়িয়ে দিল। রেইনফোর্সিং, শক্তিশালী করেছে দ্য বিলিফ, বিশ্বাসকে, দ্যাট যে লাইফ ইজ নট ইজি, হ্যাঁ লাইফ এত সোজা না, অ্যান্ড কামস উইথ, এবং নিয়ে এসে মেনি প্রবলেম, অনেক সমস্যা নিয়ে এসে, দ্যাট ডিমান্ড অ্যাটেনশন, যা মনোযোগ, হ্যাঁ কি বলছে, লাইফ ইজ নট ইজি, জীবন সহজ নয়, অ্যান্ড কামস উইথ, নিয়ে আসে মেনি প্রবলেম, অনেক সমস্যা নিয়ে এসে, দ্যাট যেটা অ্যাটেনশন, বলছে কি এই বিশ্বাস, আহ, জীবন সহজ নয় এবং অনেক সমস্যা নিয়ে আসে যা মনোযোগের দাবি রাখে, মানে মনোযোগ দিতে হবে, সমস্যা যত সমস্যায় আসুক আমাদের মনোযোগ দিতে হবে। আশা করি জিনিসটা তোমরা ধরতে পারবা, যদি না ধরতে পারো এই জিনিসটা বারবার দেখো। আর মাঝখানে আমি কি পড়া ছাড়াও একটু নিজের মতো বুঝাই দিছি। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।